লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সুন্নতের আলো, নারে তাকবীর। দেখবেন এই যে মাদ্রাসার ছাত্ররা, যে মাদ্রাসার মাহফিল, যেই সন্তানের মা নাই ওই সন্তান বাড়িতে যাইতে চায় না। কিছুদিন আগের একটা ঘটনা, বড় একটা মসজিদের ভিতরে, এই যে সামনে আসতে তার কয়েকদিন আছে, 1 মাস পুরা নাই, পবিত্র রমজান মাসে খতমে তারাবি হয় অনেক মসজিদে, কথা ঠিক কিনা? আমার ভাইরা, নিজে আলেম হতে পারেন নাই, একটা সন্তানকে আলেম বানান। সন্তানকে আলেম যদি না বানাইতে পারেন, হাফেজ না বানাইতে পারেন, আপনার নাতিকে বানান, তা যদি না পারেন আপনার বংশের একজনকে আপনি আলেম বানানোর চেষ্টা করেন, তাও যদি না পারেন, আমার ভাইরা দেখবেন যেখানে মাদ্রাসা আছে, তালবে ইলম ছাত্ররা তারা পড়ালেখা করে, ইলম শিখে, তাদেরকে সহযোগিতা করবেন। এদের উসিলায় কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে আপনাকে মাফ করে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। খতমে তারাবি আমার ভাইরা ইন্টারভিউ নিলেন, হুজুররা আসতেছে, ছাত্ররা আসতেছে, ইন্টারভিউ হয়ে গেল। আমার ভাইয়ের এখন রেজাল্ট দিবেন। মাদ্রাসার মসজিদের সভাপতি সাহেব সহ সবাই মসজিদের দরজা বন্ধ করে দিয়ে ভিতরে বসছে, রেজাল্ট দিবেন। বাহিরে সেই মানুষগুলো যারা ইন্টারভিউ দিয়েছে তারা বসে আছে। ঠিক এমন সময় এই তালবে ইলম ছাত্ররা লক্ষ্য করে শোনো, যাদের মা নাই বাবা নাই, দিলটা মনটা নরম করে দিয়ে ভালো করে শোনেন। ছোট্ট ছোট্ট 2টা সন্তান, 2 ভাই শুনেছে ওই মসজিদে নাকি ইন্টারভিউ চলতেছে, খতম তারাবি হবে। দৌড়ে এসে হাজির হয়ে গেলেন, দরজার মধ্যে লক করলেন। ভিতর থেকে মুয়াজ্জিন সাহেব বলতেছে, কে? বলে আমরা আসছি ইন্টারভিউ দেওয়ার জন্য। বলে না, শেষ হয়ে গেছে, এখন রেজাল্ট হবে। কয় না, মেহেরবানি করে দরজাটা খুলেন। খুব অনুনয় বিনয় করে যখন বললেন, দরজাটা খুলে দিলেন। মসজিদের ভিতরে প্রবেশ করে আমার ভাইরা, হুজুর সহ মসজিদের সভাপতি সবাই তাকায় আছে ওই সন্তানের দিকে। সন্তান 2টার চেহারার দিকে তাকায় মায়া লেগে গেল, কিন্তু কাপড় চোপড়ের অবস্থা ভালো না, লুঙ্গি পরে আছে, লুঙ্গি সুন্দর করে পরতেও পারে না, মনে হয় যেন কাজ করে আসলে এমন অবস্থা। এরপরও জিজ্ঞাসা করলেন, তোমরা কি জন্য আসছো? বলে আমরা ইন্টারভিউ দেওয়ার জন্য আসছি। বলে এটা শেষ হয়ে গেছে, এখন তো আর সুযোগ নাই। কয় না না, দয়া করে নেন, বড় আশা করে আসছি। আমার ভাইয়েরা বললেন, ঠিক আছে। হুজুর ডাক দিয়ে বললেন, তোমার যেখান থেকে মনে চাই সেখান থেকে একটু তেলাওয়াত করে শোনাও, যদি সহি হয় ভালো হয়, পরবর্তীতে দেখব। কয় না না না, আপনি প্রশ্ন করেন, এরপরে আমরা উত্তর দিব। কেমন তুকুর ছাত্র আলহামদুলিল্লাহ বলেন। এই শিক্ষাই তো কাহালগাঁও পূর্বপাড়া ইক্কাদারুস সাইফি কওমি মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, কথা ঠিক কিনা? জোরে এখন জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে বলেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আপনারা প্রশ্ন করেন, আমরা উত্তর দিব। আশ্চর্য হয়ে গেলেন যারা পরীক্ষা নেবে তারা। বলে, বাবাজি তুমি অমুক জায়গার থেকে অমুক সূরার থেকে তেলাওয়াত করো। সাথে সাথে শুরু করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহু আকবার বলেন। সুন্দরভাবে কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। ইয়াসিন
ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহু আকবার। الرحمن علم القرآن خلق الإنسان আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেছে, যেই জায়গা থেকে প্রশ্ন করে উত্তর দিয়ে দেয়। এবার সভাপতি সাহেব বসে আছে, বলে সুন্দর, পছন্দ হয়ে গেল, মায়া লেগে গেল, তোমার রেজাল্ট দেওয়ার তোমাদের দরকার নাই, ওদেরকে বলে দাও এই দুইজন ছাত্রকে আমরা মনোনীত করলাম। জোরে খান সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাদেরকে অনুমতি দেওয়া হলো, তারাই খতম তারাবি শুরু করে দিল। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন যাইতে যাইতে 17ই রমজান চলে আসলো। কত রমজান? 17ই রমজান। আমার ভাইরা বন্ধুরা আমার, বদরের যুদ্ধ ঘটনা ঘটেছিল কতই রমজান? 17ই রমজান। আমার ভাইরা রে, ওদিন অনেক মানুষ দুয়ার জন্য কত মুসাবা নিয়ে আসে, কত কিছু নিয়ে আসে, ওই ছাত্রদেরকে দেয়। আমার ভাইরা, ঠিক ওই দিন যখন নামাজ শেষ হলো, তারাবি শেষ হয়ে গেল, আরে ছাত্র 2 জন ভিতরে বসে আছে, আরে কমিটির লোকজন বসে তাদের সাথে কথা বলতেছে। ঠিক এমন সময় মসজিদের যিনি মুয়াজ্জিন, দরজা জানালা লাগানোর জন্য তিনি যখন গেলেন, সাথে সাথে তাকায়া দেখে বারিন্দায় একটা মানুষ জীর্ণ শীর্ণ অবস্থায় বসে বসে কান্না করতেছে। জিজ্ঞাসা করলেন, আপনাকে? বলে, আমাকে কি একটু অনুমতি দেওয়া যাবে? আমি মসজিদের ভিতরে যাইতে চাই। বলে, কেন এত রাত্রিতে? এখন নামাজ শেষ চলে যাবেন, আপনি কেন মসজিদের ভিতরে প্রবেশ করবেন? কয়, মনে যদি কিছু না নেন, আমাকে একটু যাইতে দেন, অনুমতি দেন। এই কথা বলতেছে, সন্তান 2 জন মসজিদের ভিতর হইতে শব্দ শুনছেন, কে যেন আসতে চায়। মুয়াজ্জিন সাহেব হুজুর আসতে দেয় না। ভালো করে লক্ষ্য করে তাকায় দেখে, আমার ভাইরা, যেই মানুষটা আসতে চায় ওই মানুষটার কেউ না, ওই সন্তানের পিতা। আল্লাহু আকবার। মুয়াজ্জিনকে ডাক দেয়া বলে, ও মুয়াজ্জিন সাহেব হুজুর, মেহেরবানি করে যে লোকটা আসতে চায় আপনি আসতে দেন, ওটা আর কেউ না, আমাদের আব্বা। আমার ভাইরা, আব্বা যখন ভিতরে প্রবেশ করলেন, বন্ধুরা রে, জিজ্ঞাসা করলেন, আপনি কি জন্য কান্দেন, আপনি কি করেন? বলে, আমি এই ঢাকা শহরে রিক্সা চালাই, আর ওদেরকে আমি লেখাপড়ার খরচ দিয়েছি। হুজুর, আপনি কি জন্য ওদের সাথে প্রথম দিন আসলেন না? এই জন্য আসি নাই, আমার শরীরের অবস্থাও ভালো না, ভালো কাপড় চোপড় নাই, গরিব মানুষ, আমার দিকে তাকাইয়া যদি আপনারা চাকরিটা না দিতেন, এই জন্য আমি আসি নাই, ওদেরকে পাঠাইছি। আমার ভাইরা রে বললেন ডাক দিয়ে, হুজুর, এই সন্তান 2 জন আমি এত কষ্ট করে লালন পালন করেছি, আর মাদ্রাসায় পড়ালেখা করে ওদেরকে হাফেজ বানাইছি। ও হুজুর, এদেরকে নিয়ে আমি বাড়িতে যাই না। প্রথম বছর ওরা বাড়িতে গেছিল, এরপরে যত ঈদ আসছে ওদেরকে বলছি চলো বাড়িতে যাই, রংপুর, ওরা যাইতে চায় না। কয়, কেন যাইতে চায় না? কয়, হুজুর, এই জন্য যাইতে চায় না, প্রথমবার যখন গেলেন আমার ভাইরা, ওই ঈদের আগে এদের 2 ভাইয়ের মা রুট অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। মা দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর এই সন্তান 2 জন যখন বাড়িতে গেল, আমিও সাথে গেলাম। ওই সন্তান 2 জন দেখি আনন্দের দিন, খুশির দিনে একটা রাস্তার কিনারায় দাঁড়ায়া দাঁড়ায়া 2 ভাই কাঁদতেছে, আর সন্তানদের দিকে তাকায় আছে। আমি দৌড়ায় গেলাম, কেন কান্দো? বলে, ওই তো আব্বা, তাকায়া দেখো, সন্তানদেরকে আপন মায় গোসল করাইয়া তাদেরকে কত আদর সোহাগ দেয়। আমরা কোথায় যাব? আমাদের চাচি আম্মাও তো আমাদেরকে ডাক দেয় না, আমরা কই যাইব? আমাদের মা নাই। আব্বু আর কোনদিন ঈদের সময় হলে আমরা বাড়িতে আসবো না, এখানে আসলে আব্বার মার কবর দেখে বড় কষ্ট লাগে, মা তো সামনে পাই না, মারে পাওয়া যায় না। আমার ভাইরা রে, যাদের মা নাই
তাদের মতো এতিম ববের জমিনে আর কেউ নাই। বাবার কথা মার কথা স্মরণ করে আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান, প্রধান বক্তা মাওলানা আব্দুল মালিক দৌলত শরীফ সাহেব দামাত বারকাতুহুমুল্লাহ আলী অল্প কিছুক্ষণের মধ্যে আসবেন। তার হাতে আপনারা মাদ্রাসার জন্য দান করবেন তো ইনশাআল্লাহ। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘর মাদ্রাসা, এই মাদ্রাসার ঘরের মেহমান হলো ছাত্ররা। ছাত্রদেরকে ভালোবাসলেই নবীকে ভালোবাসা হয়, নবীকে ভালোবাসলেই আমার আল্লাহ ভালোবাসা পায়। জুরে খান সুবহানাল্লাহ।